এটা এমনই একটি মিষ্টি রেসিপি যেটা বানানোর সম্পূর্ণ প্রসেস শেষ হওয়ার আগেই আপনার হাঁড়ির অর্ধেক মিষ্টি উধাও হয়ে যাবে। আর আজকে আমি যেভাবে ক্ষীরমোহন মিষ্টিটা তৈরি করব, মনে হয় না এর আগে কেউ কখনো এভাবে ক্ষীরমোহন মিষ্টি তৈরি করেছে। প্রথমেই আমি একটা বলে ক্ষীরমোহন মিষ্টির মেইন উপাদান সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম। এখন এই আলুটা ভালো মতো ম্যাশ করে নিছি যাতে কোনো দলাভাব না থাকে। এখন এই ম্যাশ করে রাখা আলুটা মেপে নেব, 1 কাপ পরিমাণ নিব। তারপর এখানে নিয়ে নিছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সুজি, দেব 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য লবণ, হাফ চা চামচ এলাচের গুঁড়া, 1 টেবিল চামচ ঘি। এখন শুকনো উপকরণটা হাত দিয়ে প্রথমে একসাথে করে নিব, তারপর এই আলুর সাথে সব কিছু ভালো মতো মিশাই নিব আর সুন্দর সফট একটা ডো তৈরি করব। এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। এই পর্যায়ে আরও হাফ টেবিল চামচ ঘি আমি এখানে অ্যাড করব। তারপর হাত দিয়ে ভালো মতো মথে নিব। কিছুক্ষণের মধ্যেই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন একটা বোর্ড নিব, বোর্ডে হালকা একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর এই ডোটাকে বোর্ডে নিয়ে কিছুক্ষণ একটু মথে তারপর লম্বা করে নিব আর ছুরিতে ঘি লাগিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে এক টুকরো হাতে নিয়ে এইভাবে 2 হাত দিয়ে গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব। এইভাবে সবগুলো তৈরি করে তারপর চলে যাব চুলায়। ফ্রাই প্যান বসায় দিছি আর বেশি করে তেল দিয়ে দিব। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় সবগুলো মিষ্টি দিয়ে দিব। চুলার আঁচটা একদম লো করে তারপর মিষ্টিগুলো ভেজে নিব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। তারপর যখন মিষ্টিগুলোতে নিজের পছন্দ মতো কালার চলে আসবে তখন চুলার জালটা অফ করে সবগুলো মিষ্টি তেল থেকে উঠায় নিব। তারপর হাঁড়িতে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি, 2টা এলাচ। একটু নেড়ে দিব। যখনই শিরাতে বলক চলে আসবে মিষ্টিগুলো ঢেলে তারপর ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। 5 মিনিট হয়ে গেলে চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর মিষ্টিগুলো শিরা খেয়ে একদম ডবল হয়ে গেছে। এর মধ্যে কিছু মিষ্টি কিন্তু উধাও হয়ে গেছে। যাই হোক, এখন মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে এই পাত্রে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি আর সামান্য পানি। চুলা বন্ধ থাকা অবস্থায় সব কিছু ভালো মতো মিশিয়ে তারপর চুলাটা অন করব আর চুলার জালটা একদম লো থাকবে। জাল করতে করতে যখন দেখবো এই ক্ষীরটা ঘন হয়ে আসছে তখন হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর নেড়ে চুলা থেকে এই ক্ষীরটা নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে একটু মথে নিব। মথে তারপর টুকরা টুকরা করে কেটে নিব। যতগুলো মিষ্টি ততগুলো টুকরো করে নিছি। এখন হাতে ঘি লাগিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিব। তারপর মিষ্টিটা এটা দিয়ে কোট করব এইভাবে। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি কোট করে নেব। এর মধ্যেও কিন্তু কিছু মিষ্টি উধাও হয়ে গেছে, কিচ্ছু করার নাই। মিষ্টিগুলো কোট করা হয়ে গেলে 1 ঘন্টা ফ্রিজে রাখবো। তারপর ছুরি দিয়ে এভাবে মাঝখান বরাবর কেটে নিব। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। সবগুলো মিষ্টি এভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দোকানের মতো লুকানোর জন্য একটু রেড ফুড কালার আঙুলে নিয়ে মিষ্টির মাঝ বরাবর একটু ডটের মতো দিয়ে দিব। তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। মাশাআল্লাহ, সবগুলো মিষ্টি দেখতে এত লোভনীয় লাগছিল আর খেতেও ভীষণ মজা। কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার হয়ে যাক। আল্লাহ হাফেজ।